মেয়েরা কি আমার ভিডিও দেখছো? দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে ভিডিওটি সব মেয়েদের জন্যই। আমি তোমাদেরকে একটা প্রথমে গল্প বলি। আমি যে গ্রামের স্কুলের টিচার, আমার পোস্টিং গ্রামে হয়েছে, সেই গ্রামে একটা মহিলার কাহিনী। হ্যাঁ, সেই মহিলার অল্প বয়সে বিয়ে হয়ে যায়। গ্রামে সাধারণত অল্প বয়সে তো বিয়ে হয় এবং পড়াশোনা করেনি। আগেকার যুগে পড়াশোনার সেরকম একটা প্রভাবও ছিল না দেশে। তো পড়াশোনা না করাতে তার বিয়ে হয়ে যায়। সে অন্তঃসত্ত্বা অবস্থায় তার হাজব্যান্ড রোড অ্যাক্সিডেন্টে মারা যায় এবং এটা খুব দুঃখজনক, খুব খারাপভাবে, খুব কষ্ট করে সে তার সন্তানকে, একমাত্র সন্তানকে, মেয়ে সন্তানকে লালন পালন করে। তাকেও পড়াশোনা করাতে পারেনি যেহেতু অ্যাবিলিটি নেই। খুব কষ্ট করে, মানে দিন আনা দিন খাওয়া অবস্থায় তারপরেও মেয়ের আরেকটি গরিব লোকের সাথে বিয়ে দেয় মানুষ করার পরে। তো তারপরে এই মহিলাটি ভাবে যে যাক, নিজের মেয়েকে বড় করে অল্প বয়সে, তাও অল্প বয়সে যাই হোক কষ্ট করে বিয়েটুকু দিতে পেরেছে, এখন হাঁপ ছেড়ে বেঁচেছে। কিন্তু দুঃখের বিষয় হলো এই যে বিয়ে দিল মেয়ের ঘরে একটা আলো করে আরেকটি মেয়ে জন্ম নিয়েছে। তো দুঃখজনকভাবে এরা দুইজনও, হাজব্যান্ড এবং ওয়াইফ, মানে যার গল্প বলছি, যে মহিলা, তার মেয়ে আর তার জামাই মারা যায়। তখন তার নাতনিটি একা হয়ে পড়ে এবং সেই নাতনিকে লালন পালন করার মতো আর তো দুনিয়াতে কেউ নেই, কেউ তার দায়িত্ব নেয় না। তখন এরও একা লাগছিল, তো ভাবছিল যে নিজের নাতনিটুকু, যেহেতু মেয়েকে হারিয়েছি, জামাইকে হারিয়েছি, নিজের নাতনিটুকুকে আঁকড়ে রাখি, নিজের কাছে রাখি। তো নিজের কাছে রাখে। তো তারপর ভাবে যে কি করব, আমি তো কোনোভাবে দিন চালাই, এই নাতনিকে এই যুগে লেখাপড়া না করি কিভাবে বড় করব, খাবার খাওয়াতে হবে, বড় করতে হবে। মানে দেখুন মানুষের ভাগ্যটা কতটা খারাপ হলে তার মেয়েকেও বাঁচাতে পারেনি, তার হাজবেন্ডও বেশি দিন বাঁচে নাই এবং তার নাতনির দায়িত্ব তার উপর বর্তায়। সব কিছুর শেষে যখন কোনো পথ ছিল না, তারপর নাতনি তো ফেলতে পারেনি, তাকে নিয়ে ঢাকা শহরে পাড়ি জমায় ভিক্ষাবৃত্তি করার জন্য। সেখানে ভিক্ষাবৃত্তি করতে গিয়ে অনেক খারাপ অবস্থায়, খারাপ মানুষের প্ররোচনায় মেয়েটি একটা টোকাই টাইপের ছেলের সাথে পালিয়ে যায়, নিজে নিজে, মানে নষ্ট হয়ে যাওয়া যেটাকে বলে, সেরকম অবস্থা হয়। তখন এই নানি, মানে যার গল্প বলছি, যার জীবনের গল্প, সে আবার বাধ্য হয় গ্রামে ফিরে আসতে। আর তার নাতনি তার মতো করে সংসার করছে, কি বেঁচে আছে বা কি কিছুই জানে না এই নানিটি বা এই মহিলাটি। আজ এই যে ঘটনা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমার মনে হয় এটুকু বুঝে গেছো তোমরা যে এখনই বই নিয়ে দেরি না করে পড়তে বসা উচিত। মেয়েদের জীবনে নিজের আইডেন্টিটি বা নিজের সত্তা, নিজের পরিচয় খুব বেশি ইম্পর্টেন্ট, যেটা মানুষের নিজের বাঁচার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। কিছু আর্ন করার জন্য পড়াশোনা খুব বেশি ইম্পর্টেন্ট। পড়াশোনা ছাড়া তুমি বেশি দূর আগাতে পারবে না, পড়াশোনা ছাড়া তুমি কিছুই জীবনে করতে পারবে না। এবং একসময় তুমি নিজে প্রশ্নবিদ্ধ করবে যে কেন আমি পৃথিবীতে, কিসের জন্য, এত কেন আমার সঙ্গে এই স্ট্রাগল, আমার সঙ্গে কেন এই যুদ্ধ। এরকম প্রশ্নবিদ্ধ হতে না চাইলে এখনই বই নিয়ে বসতে হবে, কারণ তুমি অনেক ভাগ্যবান যে তোমার হাতে বই আছে, তোমার বাবা মা আছে, তোমার জন্য পড়াশোনার যথেষ্ট পরিমাণ সহযোগিতা তুমি পাও। এরপরও যদি তুমি নিজের জন্য কিছু না করতে পারো, বলা যায় না তোমার যদি এরকম দশা হয়, যদিও অনেকের হয় না, কিন্তু হতেও তো পারে। কার ভাগ্যে কী আছে আমরা কেউ জানি না। একজন শিক্ষিত মানুষের ভাগ্যেও খারাপ কিছু থাকতে পারে। তবে আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে, তাই না? সর্বোচ্চ চেষ্টা করতে হবে নিজের ভাগ্যকে পরিবর্তন করার। সৃষ্টিকর্তা কিন্তু ভাগ্য দোয়ার মাধ্যমে পরিবর্তন করতে বলেছেন এবং তিনি পরিবর্তন করে দেবেন, এবং তার সাথে আমাদেরকে আরও সর্বোচ্চ চেষ্টা করতে হবে, তাই না? তাহলে আজকে থেকেই তোমরা পড়াশোনা করবে মন দিয়ে। আমি একজন শিক্ষক জন্য তোমাদেরকে একটা কাহিনী বলে তোমাদেরকে উদ্বুদ্ধ করছি, শুধু সেটাই না, তোমাদের ভালো চাই বলে করছি, এটা তো অবশ্যই। তার সাথেও এটাই বলতে চাই যে প্রত্যেকটা মেয়েরই শুধু লেখাপড়া না, কিছু না কিছু করা উচিত। কিছু না কিছু করার যে তাগিদটা, সেটার ভিতরে রাখা উচিত। এই ধরো আমি পড়াশোনা করিনি, তখন তুমি কি করতে পারো? তখন আমি হলে কি করতাম?
অবশ্যই কোনো না কোনো ওয়েতে কোনো কাজ করার চেষ্টা করতাম, নিজের জন্য কিছু টাকা জমিয়ে রাখার চেষ্টা করতাম, যেটা আমাকে সাপোর্ট দিবে, আমাকে লিভিং কস্টটুকু হিসেবে সাপোর্ট দিবে। একটা সময় যখন আমি বৃদ্ধ হয়ে যাব, আমার চিকিৎসার জন্য সাপোর্ট দিবে। এইটা করা উচিত, এই জন্য আমি বলছি। আর যাদের সুযোগ আছে আলহামদুলিল্লাহ, তোমরা বই পাচ্ছ, কোনোরকমভাবে খেতে পারছো, তাদেরকে আপ্রাণ চেষ্টা করা উচিত আরও সামনে যাওয়া, আরও জীবনে কিছু করার, নিজের স্পৃহা বাড়ানো। যদি একজন গৃহবধূ হয়ে থাকো, তারপর তোমার দায়িত্ব হচ্ছে তোমার সন্তানকে শিক্ষিত করা। আর সেটাও যদি না করতে চাও, নিজের কথা ভাবতে চাও, তাহলে অবশ্যই তোমাকে কোনো না কিছু কাজ করতে হবে। আমাদের মধ্যে অনেক পটেনশিয়াল জিনিস আছে, যেমন আমরা অনেকে মেয়েরা হাতের কাজ পারি, রান্না পারি, অনেক কিছু পারি, যেগুলো পড়াশোনার বাইরে সিম্পল জিনিস, সেগুলোতেও আমরা অনেক কিছু করতে পারি। বর্তমান যুগে তো আরও অনেক ফ্যাসিলিটি, অনেক সুযোগ থাকে, অনেক অপরচুনিটি থাকে, সেগুলোকে কাজে লাগাতে হবে। এখন বিভিন্ন জায়গায় গ্রামে যুব উন্নয়ন, কারিগরি শিক্ষা, বিভিন্ন জিনিস হাতে কলমে শেখায়, সেগুলোও চেষ্টা করতে হবে। চেষ্টার কোনো ত্রুটি রাখা যাবে না। যদি বাসার কাছে সামান্য জায়গা থাকে, সেখানে গাছ লাগাতে পারো। যেটুকু আর্ন করা বা যেটুকু জমানো, সেটার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। একটা মেয়েকে নিজের কথা ভাবতে হবে। তুমি ভালো না থাকলে পুরো সংসার কিংবা পুরো পৃথিবী ভালো থাকবে না। যদিও তোমার জন্য কারো জীবন থেমে থাকবে না, কারো যায় আসে না, কিন্তু তোমার নিজের জন্য নিজের কথা ভাবতে হবে। তাই এখনই দেরি না করে পড়তে বসো। আর যদি ভিডিওটা দেখে থাকো, অবশ্যই আমার কথা শোনো, যেটা তোমার জন্য ভালো। আর আমি চাই, আমি কবে মারা যাব জানি না, আমার এই ভিডিও হয়তো থেকে যাবে, নাও থাকতে পারে। ইউটিউব যতদিন আছে বা ফেসবুক যতদিন আছে, ততদিন হয়তো এই ভিডিওটি থাকবে। আমি বলবো শুধু বাংলাদেশের সবাই জন্য বাংলাতে ভিডিও, বাট আমি চাইবো যে আমার এই ভিডিওটা হচ্ছে, মাই ভিডিও ইজ ফর অল গার্লস who watching right now this video. Please be serious about your career, be serious about your life. Your life is one time opportunity God give to you, and you should think about yourself first, then think about others. Because if you don't think about you only think about your family or family members, others, people, and you do nothing, you only living with your father's money or husband's money. Don't do that. Think about little things that makes you more money, because always save money, because it's help you when you are getting old, or your life getting in trouble. It will help you. So work hard and think about yourself first. And if you have opportunity, or if you are lucky to study abroad or in your country where you are living, just do your thing in properly, because at the day of the end you are alone, we are all alone. এটা তোমাদের কাছে হাইপোথেটিক্যাল ওয়ার্ড লাগতে পারে, বাট এটা ট্রু। সো ডুইং ইউর বেস্ট, অ্যান্ড বেস্ট অফ লাক।